আসসালামু আলাইকুম। আজকে অনার্স ফাইনাল ইয়ারের ভাইবা প্রস্তুতির দ্বিতীয় ক্লাস। আসলে ক্লাসটি অনেক মনোযোগ দিয়ে শুনুন, কারণ এই শোনার মাধ্যমেই কিন্তু আপনি যে জ্ঞানটা অর্জন করতে পারবেন সেটাই কিন্তু ভাইভাতে, অর্থাৎ কলেজে যেদিন ভাইভা দিতে যাবেন সেই দিন কিন্তু মাস্ট কাজে লাগবে। তো আজকে এমন কিছুই বলতে চলেছে যেগুলো অবশ্যই আপনি মেনটেন করে অবশ্যই আপনি ঠিক রেখে ভাইবা দিতে যাবেন। ফার্স্ট অফ অল যে জিনিসটা সবার আগে খেয়াল রাখবেন বা খেয়াল করবেন সেটা হলো আপনার ড্রেস আপ। কলেজ থেকে নির্ধারিত বা আমরা কিন্তু বিভিন্ন জায়গায় দেখি বা বিভিন্ন ইয়ার টু ইয়ার ভাইবা হয়, তারা যে ড্রেস আপটা আপনার কলেজে করে বা কলেজে থেকে যে ড্রেস আপটা সিলেক্ট করে দেয়, আমাদের উচিত কিন্তু সেই ড্রেসটাই পরে যাওয়া, ছেলেদের জন্য ইভেন মেয়েদের জন্য। দ্বিতীয়ত, আমরা একটা জিনিস ঠিক রাখবো, সেটা যদি আমরা ছেলে হই তাহলে অবশ্যই আমাদের চুল, আমাদের দাড়ি, হাতের নখ এগুলো কিন্তু মাস্ট আমরা কি ঠিক রাখবো। দেন একটা বিষয় মাথায় অবশ্যই রাখতে হবে, যখন আপনি ভাইবা দিতে যাবেন বা ভাইবা প্রস্তুতির জন্য নিজেকে প্রিপেয়ার করবেন, তখন একটা বিষয় মাথায় রেখে কিন্তু আপনি পড়াশোনা করবেন। সে বিষয়টা হলো, সর্বপ্রথম যে বিষয়টা মাথায় রাখবেন সেটা হলো আপনার সাদবা আপনাকে কোন প্রশ্ন করবে, কেমন প্রশ্ন সাদবা আপনাকে করতে পারে, এই বিষয়টা মাস্ট মাথায় রাখবেন। আমি আপনাকে আজকে বলে দেব কোথায় থেকে কোন জায়গায় থেকে সাদবা আপনাকে কোশ্চেন করবে। আপনি যদি বাংলা ডিপার্টমেন্টের স্টুডেন্ট হন কিংবা ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট হন, অ্যানি কাইন্ড অফ ডিপার্টমেন্ট, যে কোনো ডিপার্টমেন্টেরই হন না কেন, আপনাকে কিন্তু সেই ডিপার্টমেন্টের প্রত্যেকটা কোর্স অর্থাৎ সাবজেক্টের নাম কিন্তু মাস্ট জানা লাগবে। যেমন আপনি যদি বাংলা ডিপার্টমেন্টের স্টুডেন্ট হন তাহলে বাংলা বিভাগে যে 9টা সাবজেক্ট রয়েছে ফাইনাল ইয়ারে, সেই 9টা সাবজেক্টের মূল যে নাম, যে বিষয় কোড রয়েছে, এগুলো কিন্তু অবশ্যই জানা লাগবে। দ্বিতীয়ত, আরেকটা বিষয় মাথায় অবশ্যই আপনাকে রাখতে হবে, সেই বিষয়টা হলো আপনার সেই ভিতর থেকে কেমন প্রশ্ন সাদবা আপনাকে করতে পারে বা কি প্রশ্ন সাদবা আপনাকে দিবে, এটা কিন্তু মাথায় অবশ্যই রাখতে হবে। আর একটা বিষয় বলি, যখন আপনি বলবেন যে স্যার আমার এই কোর্স বা এই সাবজেক্ট কোড, দেন আপনাকে কিন্তু একটা প্রশ্ন ছুড়ে দেওয়া হবে যে আপনি আপনার এর মধ্যে সব থেকে পছন্দের সাবজেক্ট কোনটা বা কোন সাবজেক্টটাকে আপনি সব থেকে লাইক করেন বা পরীক্ষাতে কোন সাবজেক্টটা আপনার ভালো হয়েছে, এমন একটা প্রশ্ন কিন্তু সাদবা আপনাকে কি থ্রো করবে, নিক্ষেপ করবে। দেন আপনি কিন্তু এমন একটা সাবজেক্টের নাম করবেন বা এমন একটা সাবজেক্টের কথা বলবেন যে সাবজেক্টটা এক্স্যাক্টলি বা সিরিয়াসলি আপনি ভালো পারেন বা সিরিয়াসলি আপনি ভালো ওই সাবজেক্টটাতে অল ওভার সব দিক দিয়ে মেইন বই ইভেন প্রত্যেকটা বিষয় কিন্তু আপনার মাথায় আছে। তো এই বিষয়টা মাথায় রেখেই কিন্তু আপনি ভাইবা দিতে যাবেন বা ভাইবাতে কথা বলবেন। আর একটা বিষয় বলে রাখি, সেটা যদি কোনো অ্যান্সার না পারেন তাহলে কি করবেন। আপনি কোনো অ্যান্সার পারেননি, স্যারের কাছে পার্ট নিতে যেয়ে বা কোনো ভাব নিতে যেয়ে বা এক্সট্রা কারিকুলাম দিয়ে কোনোভাবেই স্যারকে বোঝাতে চাবেন না যে আপনি অ্যান্সারটা জানেন না, যে ওই অ্যান্সারটা আপনি করতে যাবেন, এই কাজটা কখনোই করবেন না। কারণ সাদবা সব থেকে ভালো জানে ওই সাবজেক্টটার উপর, কারণ সাদবা জানে বলেই কিন্তু আপনাকে প্রশ্নটা করেছে। ওকে, তো এমন কথা আপনি কোনোভাবেই বলবেন না। যদি কোনো সাবজেক্টে ভালো বা কোনো প্রশ্ন আপনি না পারেন তাহলে অবশ্যই স্যারকে বলবেন সরি স্যার, আমার এখন বিষয়টা কি মাথায় আসছে না বা মনে আসছে না। জাস্ট এতটুকু বললে ইটস এনাফ, কারণ আপনি তার কলেজের স্টুডেন্ট, কথাটা মাথায় রাখেন, আপনি তার কলেজের স্টুডেন্ট। ওকে, এতটুকুই আমি বললাম। আর একটা বিষয়, সব থেকে দারুণ একটা বিষয়, সেটা হলো রুমে প্রবেশ করে বা রুমে যাওয়ার আগে স্যারের কাছে সেটা হলো অবশ্যই সালাম দেবেন।
কারণ সালাম দিয়ে প্রবেশ করাটাই উত্তম। সালাম দেবেন, দেন সামনে গিয়ে দাঁড়াবেন, স্যাররা যদি বলে বসেন বা বসবেন, দেন কি বলবেন জাস্ট টু দ্য পয়েন্ট, তাদের চোখের দিকে তাকায় আপনি অ্যান্সার দেন। হাত দুইটা কখনো টেবিলের উপরে রাখবেন না, হাত দুইটা অবশ্যই কি করবেন, স্যারের টেবিলের উপরে রাখার প্রশ্নই ওঠে না, হাত দুইটা রাখবেন আপনার কি পায়ের ওপর, ঠিক আছে। আর যে চেয়ারে বসবেন বেশি নড়ানড়ি করবেন না, সুন্দরভাবে সেই চেয়ারে বসে একটা সুন্দর একটা পরীক্ষা দিয়ে ভাইবা দিয়ে আপনি সেখান থেকে বের হবেন, এটাই তো ভাইবা, এছাড়া আবার কি। আর যে কোশ্চেনগুলো আসতে পারে নেক্সট আমরা আরেকটা পার্টে ভিডিও বানাবো অবশ্যই, যে মেইন টু দ্য পয়েন্ট কোন পয়েন্টগুলো আসবে, তো তেমনই তেমনই আরও 8টা ভিডিও, অর্থাৎ আমরা 10টা ভিডিও বানাবো, সে আরও 8টা ভিডিওতে বিস্তারিত আলোচনা হবে। তো আমাদের এই চ্যানেলটির সঙ্গেই থাকুন, কারণ আমরা প্রতিনিয়ত ন্যাশনাল ইউনিভার্সিটি বিজনেস এবং জব নিয়ে বিস্তারিত আলোচনা এখানে করে থাকি। জাতীয় ইউনিভার্সিটি থেকে কে বলছে জব হয় না, কে বলছে ভালো বিজনেস হয় না, সেগুলো নিয়েই আমরা কিন্তু এখানে কথা বলবো। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। নেক্সট টাইম ভাইবা রিলেটেড ক্লাস 3 পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনি আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।